তোর বেতন এটা কালকা যাওয়ার আগে 200 টাকা বোনাস লয়ে যাইস। হ্যাঁ আরে এলো এটা তোর বেতন, মনে করে কালকা যাওয়ার আগে বকশিস লয়ে যাইস, তুই 200 টাকা পাবি। জি উস্তাদ। ঠিক আছে যা। ওই চল, কাম করতে দিলে কাম করস না ঠিক মতন বেড়া। ওস্তাদ এই যে দোকানের চাবি। ঠিক আছে তাহলে তুই যা। হ্যাঁ 7 দিন পরে আয়া পড়িস, আর তুই পারলে 2 দিন আগে আয়া পড়িস। হ্যাঁ ঠিক আছে ওস্তাদ। ওস্তাদ এই টাকাটা রাখেন। কি এটা? ওস্তাদ বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে পুরান পাসপাতি বেচছি, দান্দা বিক্রি করে এই টাকাগুলো জমাইছি। এটি রাখেন আপনার কাছে, লাগলে আমি পরে নিমুনে। ঠিক আছে তাইলে তাহলে বাড়ির তাই এটা আমার কাছ থেকে লয়ে যাইস। হ্যাঁ ওস্তাদ এটা কথা হইতাম, যদি দোকানের চাবিটা দিতেন তাহলে আমি দোকানে থাকতাম, দোকানে ঘুমাইতাম। দোকানে ঘুমাবি মানে? কে তুই দি বাড়িতে যাবি না? বাড়িতে যাম, বাড়িতে তো কেউ নাই, বাড়িতে যাই আমি কি করবো? চাইছিলাম যে দোকানের ভিতরে থাকতাম, ঘুরতাম ফিরতাম, এ নিয়ে থাকতাম, আমার কেউ নাই ওস্তাদ। ঈদের সময় এটা কোনো কথা কইলো? তোর কেউ নাই কে কইছে? আমি আছি না, আমি তোর বড় ভাইয়ের মতো না? তুই আমার লগে যাবি, আমার লগে আমার বাড়িতে ঈদ করবি। এই বেটা সারা বছর এক লগে থাকি, তুই দোকানে থাকবি আমি বাড়িতে যাবো মানে? আমার সাথে চল, একসাথে ঈদের নামাজ পড়ে একসাথে বাসায় গিয়ে সেমাই খামু, আর তারপর ঈদের ছুটিতে আমরা নানান দেশে ঘুরতে যাবো। চল, আমি মায়ের এখনই ফোন দিয়ে কইতাছি আয়। ওস্তাদ তাইলে ভালো হয়, আবার মনে করেন ঈদের 4 দিন পরে দোকান খুললে দাপাদাপ কাজ শুরু করলাম। ঠিক আছে চল। এই ঈদে আপনি আপনার আশেপাশের লোকজনের খবর নিয়েছেন তো? সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।